হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের যে গল্পটা আমি শোনাবো সেটা খুবই মজাদার গল্প হতে চলেছে। তোমাদের অনেক অনেক ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা, চলো দেরি না করে গল্প শুরু করে ফেলি। বন্ধুরা, গল্প শুরু করার আগে তোমরা কানে হেডফোন লাগিয়ে হাতের আশেপাশে অবশ্যই টিস্যু বা রুমাল রেখে নাও। তোমাদের বেশ কাজে আসবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। বন্ধুরা, আমার নাম হচ্ছে ইয়াসমিন। আমি শহরে থাকি। আমার বাবা মা দুজনেই চাকরিজীবী। তারা চাকরি করে বন্ধুরা। আমার বাবা সরকারি একটি অফিসে ভালো একটি চাকরি করেন, পোস্ট ভালো। অন্যদিকে আমার মা স্কুলে টিউশনি করেন। বন্ধুরা, আমি ছোট্ট থেকে অনেক অনেক বিলাসিতার সঙ্গে বড় হয়েছি। বাবার আর্থিক অবস্থা ভালো থাকায় আমার চাওয়ার আগেই সব কিছু আমার জীবনে চলে এসেছে। যাই হোক বন্ধুরা, আমার সামনে এক্সাম ছিল। আমি লেখাপড়া করছি কলেজ। তো বন্ধুরা, আমার আয়ের পরীক্ষা সামনে ছিল। সময় হাতে খুবই কম ছিল। বন্ধুরা, সামনের পরশু থেকে আমার পরীক্ষা শুরু। এমন সময় বাড়িতে আমার দাদি গুরুতর অসুস্থ হয়ে গেলেন। হয়ে যাওয়ার পর ফোন আসলেন সে আইসিইউতে ভর্তি আছে। এই কথা শুনে বাবা মা হরিগুড়ি করে চলে যাবেন ওখানে। অন্যদিকে আমার লেখাপড়া, এখন আমি কিভাবে যাই? তাই বললেন যে তুমি বাসায় থাকো, আমি বরং সাইফুলকে ফোন করে দিচ্ছি, ও চলে আসবে। তো আমার বাবা আমার দাদির বড় ছেলে হয়, বাবা আর মাকেই সব জায়গায় যেতে হতো। অন্যদিকে সাইফুল ছিল আমার চাচতো ভাই, মানে আমার বাবার ভাইয়ের ছেলে। তো যাই হোক বন্ধুরা, সাইফুল ওখানেই একটা চাকরি করতো। ও সরকারি চাকরিজীবী ছিল। ও এখনও বিয়ে শাদী করেননি। লেখাপড়া শেষ করে সবেমাত্র 9 মাস যাবৎ চাকরিতে জয়েন্ট করেছে। ওর ইচ্ছে ছিল ও অনেক বড় হবে, নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে শাদী করবে। যাই হোক, বাবা মা অফিস থেকে অগ্রিম ছুটি এনে তড়িঘড়ি করে বের হয়ে আমার মাথায় হাত বুলিয়ে বলল, মা দেখে শুনে থেকো, সাইফুল আসবে, তোমার কিছু লাগলে ও এনে দিবে, ওকে শুধু তুমি বলে দিও। আর যাওয়ার সময় আমার হাতে ক্রেডিট কার্ড ধরিয়ে দিয়ে গেলেন, যেখানে যা লাগবে খরচ করো, ঠিক আছে? আমি বললাম ঠিক আছে। বলল থাকতে পারবে না, কষ্ট হবে, তোমার এক্সাম না হলে তোমার তো দাদি, তোমারও তো যাওয়া উচিত ছিল। আমি বললাম অবশ্যই যাব, তোমরা আগে যাও, পরিস্থিতি পর্যবেক্ষণ করো, তারপরে দেখি কি হয়। তবে হ্যাঁ, কালকের মধ্যে জানিও ভালো মন্দ কী হয়। বলল ঠিক আছে। এই বলে বাবা মা বের হয়ে গেল। আর আমি বাসায় পড়তে লাগলাম। পড়তে 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 বড্ড ক্লান্ত হয়ে গেছি। উঠলাম, উঠে একটু ঠান্ডা পানি খেলাম। খাওয়ার পর ব্যালকনিতে গেলাম, দেখলাম ঝুপঝুপ ঝুপঝুপ করে হালকা হালকা বৃষ্টি ঝরছে। অন্যদিকে খুবই সুন্দর বাতাস বইছে। বন্ধুরা, প্রকৃতির এই সুন্দর দৃশ্য দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। তারপরে ভেতরে আসলাম। একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল, কফি বানাচ্ছিলাম। কফি খেতে খুব ইচ্ছে করছিল। এত সময় ধরে পড়তে পড়তে বড্ড ক্লান্ত হয়ে গেছি। তাই কফি বানাইতে এমন সময় কলিং বেল বেজে উঠল। দৌড়ে দৌড়ে চলে গেলাম দরজার সামনে। আমি ভাবলাম এখন আবার কে আসতে গেল। দরজা খুলতেই দেখলাম ওমা, আমার সেই চাচারা ভাই তো এসে হাজির। আমি বললাম, ও তুই এসেছিস, আয়। তারপর ওকে বসিলাম। ও বলল আমায়, কী রে কেমন আছিস? আমি বললাম ভালো আছি, তুই কেমন আছিস? বললাম ভালো আছি, দেখ না সামনে এক্সাম আছে আমার। বলল সে আমি জানি, তো লেখাপড়া কেমন চলছে? আমি বললাম এই তো চেষ্টা করছি, কোচিং করতে হয়, তারপরে কলেজেও যেতে হয়, বাড়িতেও লেখাপড়া করতে হয়, তার উপরে বাবা মাও চলে গেল। আচ্ছা দাদিকে দেখতে তুই গেলি না? বললো দেখ অফিস রেখে কি করে যাই, আর সবাই গেলে হবে? ওখানে গেছে, বাবাও গেছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে জানালে তারপর না হয় আমরা যাব। আমি বললাম ও সেম সেম, আমিও এটাই বলেছি। ঠিক আছে তুই অফিস থেকে এসেছিস, তুই একটু ফ্রেশ হয়ে নে, আমি কফি বানাচ্ছিলাম আমার জন্য, তুই কি খাবি? বললো 100% খাবো।
তাও তোর হাতের কফি খাবো না? আর তুই ছোট ছিলি, কবে যে এত বড় হয়ে গেলি, আর দেখতে কিন্তু তুই একদম অসাধারণ। আমি বললাম, হয়েছে, আর আলুর পাম দিস না, তুই হাত মুখটা ধুয়ে নে, আমি তোর জন্য কফি নিয়ে আসতেছি। এই বলে আমি চলে গেলাম রান্নাঘরে। যাওয়ার পর দুটো কফি রেডি করলাম আর ফ্রিজ থেকে কিছু কেক বের করে নিলাম। নিয়ে আমি টেবিলে আসতে না আসতেই ও খুব সুন্দর করে হাত মুখ ধুয়ে আমার কাছে তয়লা চাচ্ছে। আমি তয়লাটা নিয়ে ওকে দিলাম। তয়লাটা দিতে ও আমাকে হাতটা ধরে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নিল। নেওয়ার পর বলছে, কিরে দূরে দূরে থাকছিস, এখন কি বড় হয়ে গেলি? আমি বললাম, হ্যাঁ, বড় তো আমি হয়েই গেছি। বড় না হলে কি এমনি কলেজে লেখাপড়া করছি বল তো? এই বলে বলল, তুই কিন্তু দেখতে অসাধারণ সুন্দরী হয়ে গেছিস। 9 মাস হয়ে গেল এ বাড়িতে আসি না। 9 মাসের মধ্যে মনে হচ্ছে অনেক কিছু পরিবর্তন এসেছে। আমি বললাম, আয় আগে কফি খাবো, তারপরে কিছুক্ষণ সময় আড্ডা মারবো, কারণ লেখাপড়া আছে, আড্ডা দিলে তো চলবে না। বললো, ঠিক আছে চল। তারপরেও আমার হাতটা ধরে হাতে খুব সুন্দর করে একটা চুমু দিয়ে দিল। কফিটা খাইলো। খাইতে খাইতে বলতেছে, বাহ, অসাধারণ কফি বানিয়েছিস। কী রে? আমি বললাম, সে তো অনেক আগে থেকেই বানাই। 9 মাসে তুইও অনেক বদলে গিয়েছিস। আগে কত আসতে আড্ডা মারতাম, কত সুন্দর খোলামেলা কথা বলতাম, এখন কেন যেন সব কিছু নতুন নতুন লাগছে। বলল, ঠিকই বলেছিস, নতুন নতুন লাগছে। কফি খাওয়া প্রায় শেষ পর্যায়ে, তার উপরে আকাশে কীরকম গুড়গুড় গুড়গুড় গুমগুম গুমগুম ডাক শুরু হয়ে গেল। অন্যদিকে জানালা দরজা বাড়ির সবই খোলা, শুধু সদর দরজাটাই দেয়া ছিল। বাড়ির মধ্যে এত হাওয়া আসতে থাকলো যে পুরো বাড়ি ঠান্ডা শীতলতায় ভরে গেল। আমার গায়ে একটু একটু করে কাঁপুনি হচ্ছিল। ও আমাকে বলল, কী রে, তোর অনেক ঠান্ডা লেগেছে? আমি বললাম, লেগেছে না, লাগছে রে। বলল, ঠিক আছে, তুই আমার একটু কাছে এসে বস। আমি বললাম, তোর কাছেই তো বসে আছি। বলল, আর একটু কাছে এসে বস। তারপরে আমি ওর আরেকটু কাছে যেয়ে বসলাম। বসতেও আমায় শক্ত করে জড়িয়ে ধরল। বলল, দেখ তো ঠান্ডাটা কমে নাকি। আমি বললাম, ধুরু, এভাবে আবার ঠান্ডা কমে নাকি? কিন্তু ও আমাকে ধরতে আমি অদ্ভুত একটা জিনিস ফিল করলাম। লাইফে ফার্স্ট আমি এটা ফিল করতে পারলাম যে আমার অদ্ভুত একটা ঝিমুনি হচ্ছে শরীরের ভিতরে। ওর এই ছোঁয়াতে সব কিছুই ছিল আমার কাছে নতুন। আর ইচ্ছে করছিল এই ঝিমুনিটা আমার আরও হোক। কেমন জানি ঝিমঝিম ঝিমঝিম করছিল। অন্যদিকে গায়ের লোমগুলো দ্বারস্থ ছিল। এই অবস্থা নিজের দেখে আমার কেমন যেন লাগছিল। ও আবার আমার হাতগুলোকে দেখে বলল, কী রে, কী হচ্ছে? আমি বললাম, কী আবার হচ্ছে? তুই দেখতে পাচ্ছিস না কী হচ্ছে? ও আমায় বলল, না, দেখতে পাচ্ছি না, বুঝতেও পারছি। আমি বললাম, যা, দুষ্টামি করিস না তো। বললো, দুষ্টামি দেখছিসটা কি? তারপরে এই বলে আমি সোফা থেকে একটা বালিশ তুলে ওর গায়ে ছুঁড়ে মারলাম। ও বললো, দাঁড়া রে। এই বলে আমাকেও পুরো বাড়ির দৌড়ে নিয়ে বেড়াতে আমি হুট করে পড়ে গেলাম। আর ও পা পিছলে আমার উপর পড়ে গেল। যাওয়ার পর অনেকটা সময় আমরা একে অপরকে দেখতে লাগলাম। দেখতে দেখতে অনেক সময় চলে গেল। এখানে শয়তানি করতে করতে ও আমাকে বলল, কী রে, অফিস থেকে এসেছি, পেটটা ভরা খিদে, আজকে ভাবছি নতুন নতুন কিছু খাবো। আমি ধাক্কা দিয়ে ওকে বললাম, এই কী খাবি রে? বললো, এই শোন শোন। এই বলে আমি সোফার উপরে বসে পড়লাম। বসতেই ও না মোবাইল নিয়ে আমার সামনে ধরে ফেললো। সামনে দেখলাম কি, মোবাইলের মধ্যে খুব সুন্দর এমন একটি মুভি চলতেছে বন্ধুরা। এর আগে এই মুভিটা আমি কখনো দেখিনি। মুভিতে নায়ক নায়িকা দুজনে ছিল জন্মদিনের পোশাকে। আর নায়ক নায়িকাকে খুবই সুন্দর করে তুলে তুলে খাওয়াচ্ছে, নায়কটাও তুলে তুলে নায়িকাকে খাইয়ে দিচ্ছে। কি বলবো বন্ধুরা তোমাদের। তারপরেও আমায় বলল, আয়, আমরা এই খেলাটা আজকে অনেক মজা করে খেলবো, তারপরে নতুন কাজটাও আমাদের শেখা হয়ে যাবে। আমি বললাম, মানে? বললাম, মানেটা কি? বাড়ি ফাঁকা, ঠান্ডা ঠান্ডা দিন, দিন থেকে রাত শুরু, শোন না, আজকের রাতটা মধুময় হোক। আমি বললাম, মানে? বললো, এই ঠান্ডার রাতে পিঠা খেতে অনেক মজা, আয় পিঠে খাবো। আমি বললাম, সেটা পাবি কোথায়? বললো, তুই শুধু বলেই দেখ, আমি কোত্থেকে আনি সেটা আমি বুঝবো, তুই খাবি? আমি বললাম, হ্যাঁ, আমি পেলে খেতাম। ও বললো, আমি খাবো,
দাঁড়া। এই বলে বলল, আসলে শুরুটা তো ফ্রুটস দিয়ে করা উচিত। আমি বললাম মানে? বললো, আরে কমলার ক্রশ খেয়েই করব, তুইও খাবি আমিও খাবো। আমি বললাম তাই? ওমা, এই বলে বলল, তাই না তো কি, হ্যাঁ। এই বলে বাস নিজের ইচ্ছে মতো মুখটা আমার কাছে এনে মুখের কাছে খুব সুন্দর করে কমলার কোষগুলো দুজনার পাল্লা দিয়ে খেতে লাগলাম বন্ধুরা। খেতে 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 দেখলাম যে স্বাভাবিক পর্যায়টা একটু অস্বাভাবিক হয়ে গেল। আরও আরও চাহিদা বাড়তেই থাকলো। মনের মধ্যে এক নতুন ইচ্ছের ফলন হয়েছে। এই দেখে আমরা আর থামলাম না। সেই বৃষ্টির রাতে খুব সুন্দর করে পিঠার খাওয়াই শুরু করে দিল ও সাইফুল। তারপরে ও বলল, আমি খুব সুন্দর সুন্দর কচি কচি, একদম কচি পেয়ারা খেতে চাই রে। আমি বললাম খা, মানা করলো কে? ও না খুব সুন্দর করে করে, বন্ধুরা পেয়ারার সাইজটা বেশি বড় নয়, ছোট ছোটই ছিল, মাত্র যেন তাজা, এখনও হালকা মিষ্টি, হালকা হালকা পাকা ভাব। এটাও খুব মজা করে করে ওর মতো করে গাল ভরে ভরে খেতে থাকলো, নিজের হাতে ধরে ধরে। বন্ধুরা খুব মজা করে করে খাচ্ছিল। ওর এই খাওয়া দেখে আমার বড্ড লোভ জেগে গেল। তারপর বলল, ফল খাওয়ার স্বাদ মুখে লেগে গেছে, এবার তো পিঠে খেতেই হবে। এই বলে ও খুব সুন্দর করে আমাদের ফ্রিজ থেকে মধু বের করলো। করার পরে চিতই পিঠার উপরে মধু ঢেলে ঢেলে অনেক মজা করে করে খেতে 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 অনেক ক্লান্ত হয়ে গেছে। বললো, আমি একাই খাবো, তুই খাবি না? আমি বললাম, তুই তো খেয়ে কুল পাচ্ছিস না, আমাকে কে খাওয়াবি? বললো, নে তুই খুব মজা করে করে কুলি পিঠা খা, মিষ্টি দিয়ে দিয়ে। আমি না সত্যি কুলি পিঠাটা অনেক সুন্দর ছিল বন্ধুরা। হ্যাঁ, খুবই সুন্দর, একদম 8 ইঞ্চি পিঠে বন্ধুরা, জানো না এত সুন্দর লম্বা, তার উপরে ওষ্ঠপোষ্ঠ, দেখে তো অনেক খুশি, ভিতরে একদম খিস্যেতে ভরা, খেতে অনেক মজা লাগছিল। তার উপরে গোল গোল কালা জামুন, এটা দিয়ে খেতে তো আরও মজা। আমি মজা করে করে খেতেই থাকলাম। খেতে খেতে অনেক সময় পার হয়ে গেল। এবার বলল, আয় আমি খুব সুন্দর করে ছোট্ট ঘরের মধ্যে ঢুকে খেলবো। বললাম, কি বললি? বললো, হ্যাঁ আয়। তারপরে ও ঘরের মধ্যে ঢুকতে গেল। ঢুকতে যেয়ে ঘর এতটাই ছোট, ঢুকতে পারছিলেন না বন্ধুরা। তারপরে কোনো মতো করে আস্তে আস্তে ঘরে ঢোকার চেষ্টা করতে করতে একটা পর্যায়ে ঢুকেই গেল। তারপরে আমরা মাঠে দুজন মিলে খেলা করতে শুরু করলাম। প্রথমে আমার একটু কষ্ট হয়েছিল, তারপর খুব সুন্দর করে করে আমরা দুজন মিলেমিশে, ও ব্যাটিং করছিল, আমি বোলিং করছিলাম। বাস আমরা প্রথম দিনে যখন খেলা শুরু করলাম তখন প্রায় 2-0 মিনিট ধরে হচ্ছিল। তো শেষ হলো আমাদের প্রথম খেলা। তো প্রথমে একটু অস্বাভাবিকতা, একটু কষ্ট হলেও আমাদের তেমন কোনো সমস্যা আর হয়নি। না হয় সেদিন রাতে আমরা পুরো বাড়ি ফাঁকা থাকায় মোটামুটি 4বার খোলা বাড়ির মধ্যে ব্যাট বল খেলি বন্ধুরা। এইভাবে খাওয়া দাওয়ার উৎসবও যেমনি চলতে থাকে, তেমনি ব্যাট বল খেলার উৎসবও বেড়ে চলে। এই বলে বাবা মা 3 দিন ওখানে ছিল। 3 দিনের মধ্যে আমাদের মধ্যে যেন 3 যুগের মতো সংসার জীবন হয়েই গেল। অনেক আনন্দ করেছি আমরা বাড়িতে। তারপরে আমার এক্সাম শুরু হয়ে গেল। আমি ফাঁকে ফাঁকে পড়ছিলামও। পড়া থেকে উঠেই কোনো কথা নেই, খাওয়া দাওয়া আর একটু করে খেলা বন্ধুরা। মানে ওই তো মাঠে নেমে ফুটবল বা ক্রিকেট, ব্যাটিং খেলতাম। যাই হোক, এভাবে চললো। হুট করে বাবা মা চলে আসলো বাড়িতে, অন্যদিকে ও চলে গেল, আমি এক্সামে পরিপূর্ণভাবে ব্যস্ত হয়ে পড়লাম। ফাইনালি পরীক্ষা চলাকালীন ওর সাথে আমি কলেজে বসেই দেখা করতাম। ও চলে আসতো অফিস থেকে একটু আগে সময় নিয়ে। দেখা করে করে মাঝে মধ্যে আমরা বাইরে দেখা করতে থাকলাম। এভাবে বেশ কিছুদিন যেতে লাগলো। মা আমায় প্রশ্ন করতে থাকলো, তোমার ছুটির পর তুমি কোথায় যাও, তোমার তো এত সময় লাগে না? আমি বলি, এই তো বান্ধবীদের সঙ্গে একটু কফি খাচ্ছিলাম। এক এক দিন এক একটা বলতে বলতে মা একদিন আগে এসে আমার ওখানে দাঁড়িয়ে থাকেন। আমি এক্সাম দিয়ে বের হলাম, হওয়ার পরে
সাইফুল এসে দাঁড়িয়ে আছে ওর সঙ্গে, বাইকে বসে যাচ্ছিলাম। মা গাড়ি দিয়ে সবটাই ফলো করলো। করার পরে দেখলো যে আমরা যে রিসোর্টে উঠলাম সে সেখানে সশরীরে চলে গেছেন। যাওয়ার পর আমাকে বলল, তোরা দুটোই বের হ, এখানে কি করতে এসেছিস? মাকে দেখে তো আমরা হতবাক হয়ে গেলাম। পরে মাকে সবটাই খুলে বললাম, আমি তো ওকে ভালোবেসে বসেছি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না। বলল, তুইও আমাদের ঘরের বাচ্চা, ও আমাদের ঘরের বাচ্চা, বিষয়টা ঘরেই হবে। তারপরে মোটামুটি চাচু ও চাচিকে ফোন করে নিয়ে আসলো। আসার পরে বিষয়টা ঘরের মধ্যে আলাপ আলোচনা সাপেক্ষে আমাদের বিয়ে আলোচনা হলো এবং আমাদেরকে তাৎক্ষণিক বিয়ের সিদ্ধান্ত নিয়ে 1 সপ্তাহের মধ্যে ধুমধাম করে বিয়ে দিয়ে সারা জীবন একসাথে থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। সেই থেকে আমরা অনেক অনেক ভালো আছি বন্ধুরা। তো গল্প কেমন লাগলো তোমাদের কাছে বন্ধুরা? আশা করি অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজিয়ে আমার পাশে থেকো। আর নতুন নতুন গল্প পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটা বাজানো খুবই জরুরি, বাজিয়ে রেখো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী নতুন গল্পের সঙ্গে। সে পর্যন্ত তোমরা সবাই নিজেদের খেয়াল রেখো। বাই বাই।